চিনি তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা। চিনি ও তেলের দাম ঊর্ধ্বমুখী আর তার সরাসরি প্রভাব পড়েছে জলপাইগুড়ির বেকারি ব্যবসায়। খুরমা, গোপো সহ চিনি ও তেল নির্ভর বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করতে গিয়ে বাড়তি খরচের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছেন জেলার বেকারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের দাম বাড়লেও সেই অনুপাতে তৈরি খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না, কারণ দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই উৎপাদন খরচের তুলনায় কম দামে খাবার বিক্রি করতে হচ্ছে। লাভ তো দূরস্থ, অনেক সময় মূল খরচটুকুই উঠছে না। বেকারি ব্যবসায়ীদের একাংশ জানান, ঋণ নিয়ে ব্যবসা চালানোর পাশাপাশি বিভিন্ন দোকানে নিয়মিত খাদ্য সামগ্রী সরবরাহ করতে হয়, কিন্তু চিনি ও তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পরিস্থিতি সামাল দিতে অনেক সময় নিজেদের পকেট থেকেই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। ব্যবসায়ীদের মন্তব্য, কাঁচামালের দাম বাড়ার সঙ্গে যদি তাদের তৈরি খাবারের বিক্রয় মূল্য একই হারে বাড়ানো যেত, তাহলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো। কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে ইচ্ছেমতো দাম বাড়ানোর উপায় নেই। তাই চিনি ও তেলের দাম দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন জলপাইগুড়ির বেকারি ব্যবসায়ীরা। তাদের মতে, কাঁচামালের দাম কমলে শুধু ব্যবসায়ীরাই স্বস্তি পাবেন না, কিছুটা স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদেরও। দাদা আপনার কাবিল শেখ। কি বলবেন, চিনির দাম তো বেড়েছে। চিনির দামটা যে হারে বেড়েছে, আগে ছিল 2000 টাকা করে, সেই চিনি এখন কিনছে 3200 টাকা। যে আমরা বেকারি মানুষগুলো কীভাবে কাজ করবে? জিনিসপত্রের দাম বেড়েই গেছে, কিন্তু মালের দামও বাড়ে না। আমাদের যে মালটা তৈরি করছে সেই মালটা তো দামটা বাড়াতে লাগবে, কিন্তু আমাদের দাম বাড়ালে তো কেউ নেয় না। কিন্তু বড় বড় মাহাজনরা যারা আছে কোম্পানি, তারা তো বারবার বাড়েই গেছে। ময়দা বাড়ছে, আজকে ময়দার দামও বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, ময়দা, তেল, চিনি, ডালডা, মার্গো থেকে আরম্ভ করে সব। প্লাস্টিক, যে প্লাস্টিক ছিল আগে 200 টাকা কিলো, সেই প্লাস্টিক আগে 300 টাকা কিলো। এটা প্রত্যেকটা জিনিসের এত আগুন ছাপা দাম হয়ে গেছে যে আমরা ব্যবসা তো তারা মারতে হবে। এই যে কারখানার ভেতরে এত শ্রমিক আছে, এই শ্রমিকগুলা কাজ করছে, তো এগুলা কি করবে? এগুলো তো পেটে লাথি পড়ছে। এত জিনিসের দাম কোম্পানি তো চালাতে পারবেন। এই জিনিসগুলো কি পরিমাণত কিছু কমাতে পারছেন না? না, কমাবার কিছু নাই তো, আমার থেকে একমাত্র দাম বাড়াতে হবে। আমরা দাম বাড়াতেও পারছি না, এমন প্রতিষ্ঠানে যে দাম বাড়াবো সেটা বাড়াতে পারছি না, কিন্তু জিনিসের দাম প্রচুর হয়ে গেছে। তাহলে এরকম ভাবে কি করে চলবে? কি নাম দাদা আপনার? কাবিল শেখ, ফ্যাক্টরি প্রিন্স বেকারি, জলপাইগুড়ি। আমার নাম এস এইচ রহমান, প্যারিস বেকারি ম্যানেজার, নিউ প্যারিস বেকারি ম্যানেজার। তো এখন যে অবস্থা হয়েছে, আমাদের তো বেকারি চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ চিনির যে দাম ছিল তার থেকে পার কেজিতে 13-14 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে। এই 13-14 টাকা কেজি বেড়ে যাওয়ার জন্য আমরা তো মালেতে কোনোভাবেই কোনো কিছু কমাতে পারছি না। হ্যাঁ, যেটা মাল আমাদের যেমন ভাবে তৈরি হয় সেটা সেইভাবেই তৈরি হচ্ছে, সেই পরিমাণই দেওয়া হচ্ছে, সেই পরিমাণেরই মাল আছে। কিন্তু এখন বিজনেস পুরোপুরি আমাদের লসের দিকে আছে, আমাদের তো চালানো দায় হয়ে যাচ্ছে। যদি এক চিনির দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রত্যেকটা র মেটেরিয়ালসের বেকারি প্রত্যেকটা র মেটেরিয়ালসের দাম দিনের দিন বেড়ে চলেছে। কিন্তু সেই তুলনায় আমাদের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টের দামটা একই রয়ে গেছে। তো যদি এইটা প্রোডাক্টের যদি দামটা একটু বাড়তো তাহলে সেখানটা একটু সমতা হয়। কিন্তু এখন যে অবস্থায় এসে গেছে, একটা লোন নিয়ে কারবার করছি ব্যাংক থেকে, তার উপরে যদি এইরকম আমাদের চলতে থাকে, আমাদের তো ব্যবসা পুরো বন্ধ করতে হবে কয়েকদিনের মধ্যেই। স্যার ধন্যবাদ। কি চাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে যদি কোনোভাবে দামটা কমানো যেত সেটা তো ভালো হতো, সাধারণ মানুষের জন্য সুবিধা হতো। যেমন ছিল সেরকম থাকলে মানুষ যেমন দামে কিনছে সেইভাবেই খেতে পারতো। কিন্তু আজকের দিনে যে অবস্থা খেতে, দাম বাড়লে মানুষের তো রুজি রোজগারও বাড়ে না সেরকম কিছু, তাদের জন্য একটা অসুবিধে। আর বেকারি মালিক যারাই হোক, মানে যে কোনো ব্যবসায়ী হোক, যদি প্রত্যেকটা দিন যদি দাম বাড়তে থাকে তাহলে এইভাবে বাড়তে থাকলে তাদের তো চালানো মুশকিল। সকলের যাতে সুবিধা হয়, যদি সেরকম কোনো কিছু একটা চিন্তা ভাবনা করা যায়, সকলের উপস্থিতিতে মাননীয় ডিএম সাহেব তো যদি কোনো একটা চিন্তা ভাবনা নেন, বা আরো যারা আছেন তারা যদি কোনো একটা চিন্তা ভাবনা নেন, তাহলে খুব ভালো। থ্যাংক ইউ স্যার।